হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ভাপা ইলিশ। ভাপা ইলিশ বিভিন্নভাবে রান্না করা যায়। আমি যেভাবে সবসময় বাসায় এটা রান্না করি সেই রেসিপিটি দেখাবো। আর এই ভাপা ইলিশ রান্না করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার রেসিপির নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ভাপা ইলিশ রান্না করতে এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আর মাছগুলোকে আমি এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এই মাছের সাথে নিচ্ছি সামান্য লবণ, নিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ, আর 1 চা চামচ সরিষার তেল নিচ্ছি। এখন সব কিছু এই মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে মশলাটা মাছের সাথে মিশে যাবে। আমি মাছগুলোকে 10 মিনিট এভাবে রেখে দেব। এখানে নিয়েছি 3 টেবিল চামচ সাদা সরিষা আর 1 টেবিল চামচ কালো সরিষা। আপনারা যে কোনো এক ধরনের সরিষা এখানে ইউজ করতে পারবেন। আর নিয়েছি 5টি কাঁচামরিচ। এখানে আছে 2 টেবিল চামচ কোরানো নারিকেল। এটা অপশনাল, আপনারা চাইলে নারিকেলটা অ্যাভয়েড করতে পারবেন। এখন এগুলোর সাথে পরিমাণ মতো লবণ নিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এগুলোকে পাটায়ও পিষে নিতে পারেন। আর সরিষার সাথে লবণ ও কাঁচামরিচ দিয়ে বেটে নিলে সরিষার তেতো ভাবটা থাকে না। আমি এখন এগুলোকে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে একটি স্টিলের টিফিন বক্স নিয়েছি। আপনারা কাচের হিটপ্রুফ বাটিতেও এটা রান্না করতে পারবেন। নিচ্ছি সরিষার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। সেই সাথে নিচ্ছি 1 টেবিল চামচ টক দই, নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ নিচ্ছি সামান্য। লবণটা আমি আগেও সরিষা পেস্ট করার সময় দিয়েছিলাম। চিনি নিচ্ছি 1/2 চা চামচ। চিনিটা ইউজ করলে ভাপা ইলিশের টেস্টটা বেড়ে যায়, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর সরিষার তেল নিচ্ছি 3 টেবিল চামচের মতো। এই রান্নাটায় অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। এখন মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নিচ্ছি মাছের পিসগুলো। মাছের পিসগুলোর সাথে এখন মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে ইলিশ পোলাও এবং সরিষা ইলিশের রেসিপি দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর নিচ্ছি মশলা জগটা ধুয়ে পানি। আমি 1/2 কাপের মতো পানি নিয়েছি। পানিটা ইউজ করলে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এখন পানিটা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। নিচ্ছি 6-7টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি এক সাইড থেকে একটু চিড়ে দিয়েছি। এতে করে রান্নাটায় কাঁচামরিচের সুন্দর ফ্লেভার প্লাস ঝাল ছড়াবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের বাটিতে যদি কোনো ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারবেন। এখন একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে পানিটা ভালোভাবে গরম করে নিয়েছি। এই পানির মধ্যে এখন একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপর এখন টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটাও কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। পানির পরিমাণটা এমন হবে যেন বক্সটার অর্ধেক অংশ পানির মধ্যে ডুবে থাকে। বেশি পানি নিলে পানি ফুটে বক্সের ভেতর ঢুকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন টিফিন বক্সটাকে আমি চুলা থেকে নামিয়ে 10 মিনিট এভাবে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, মাছের উপরে তেল ভেসে উঠেছে এবং কাঁচামরিচের কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে। তার মানে রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নেব। আপনারা চাইলে এই বাটিতেও সার্ভ করতে পারেন। আমি এটাকে সার্ভ করছি গরম ভাতের সাথে। আর আছে 1 টুকরা লেবু, একটি কাঁচামরিচ ও কিছু সালাদ। আর কি লাগে? খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার ভাপা ইলিশ। এটা তৈরি করা যতটা সহজ, খেতে ততটাই মজার। আমার রিকোয়েস্ট থাকবে আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। দেখবেন এটা একবার খেলে স্বাদটা সারা জীবন মুখে লেগে থাকবে।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।